ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন সেখানে অন্যান্য আপনার পার্সোনাল ইনফরমেশনের পাশাপাশি আপনাকে অবধারিতভাবে পোর্ট সিলেকশন করতে হয়। অর্থাৎ আপনার এন্ট্রি এক্সিট পোর্ট, আপনি কোন পোর্ট দিয়ে ইন্ডিয়াতে যাবেন এবং কোন পোর্ট দিয়ে আবার বাংলাদেশে ফেরত আসবেন সেই পোর্ট আপনাকে সিলেক্ট করে দিতে হয়। তো এই পোর্ট সিলেক্ট করতে গিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে কোন পোর্ট সিলেক্ট করবো বা কোন পোর্ট দিয়ে যাওয়া আসা করলে আমার জন্য ইজি হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে, আপনার পোর্ট সিলেকশনের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সো লেটস স্টার্ট। আপনি যদি ইন্ডিয়ান ভিসা পেয়ে থাকেন তাহলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যেই পোর্টই সিলেক্ট করেন না কেন আপনি সর্বমোট 4টি পোর্ট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই 4টি পোর্ট আপনার জন্য যাওয়া আসা উন্মুক্ত হয়ে যাবে। প্রথমত আমরা এই 4টি ফ্রি পোর্ট সম্পর্কে জেনে নিই। 4টি ফ্রি পোর্টের মধ্যে প্রথমটি হচ্ছে বাই এয়ার, অর্থাৎ আপনি এয়ারপোর্ট দিয়ে ইন্ডিয়াতে যাওয়া আসা করতে পারবেন বিমানে। তারপর হচ্ছে বাইরেল গেজে, আপনি বাংলাদেশ থেকে চলাচল করে দুটো ট্রেন ব্যবহার করে ভারতে যাওয়া আসা করতে পারবেন। এই দুটো ট্রেন হচ্ছে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস। এর মধ্যে বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতায় চলাচল করে, আর মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতায় চলাচল করে। আপনি এই দুটো ট্রেন ব্যবহার করে ভারতে যাওয়া আসা করতে পারবেন। পরবর্তী যে ফ্রি পোর্ট সেটা হচ্ছে বাই রোড হরিদাসপুর। আপনি বাংলাদেশের যশোর বেনাপোল এবং ভারতের পেট্রাপোল এবং হরিদাসপুর যে সীমান্ত সেটি ব্যবহার করে সড়ক পথে আপনি যাওয়া আসা করতে পারবেন। সর্বশেষ ফ্রি পোর্টটি হচ্ছে বাই রোড আগরতলা। আপনি বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে বাই রোড আগরতলা ত্রিপুরা এই অঞ্চলটাতে যেতে পারবেন। সো আপনি যেহেতু এই 4টি পোর্ট ফ্রিতেই পাচ্ছেন, তাহলে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনে আপনার পোর্ট সিলেক্ট করবেন তখন ভুলেও আপনার এন্ট্রি এক্সিট পোর্ট হিসেবে এই 4টি পোর্ট দিবেন না। কারণ আপনি যদি অন্য কোনো পোর্ট দেন তারপরেও কিন্তু আপনি এই 4টি পোর্ট ফ্রিতেই পাচ্ছেন। তাহলে আপনি যদি এই 4টি পোর্টের বাইরে অন্য একটি পোর্ট সিলেক্ট করেন তাহলে আপনি সেই অন্য পোর্ট সহ এই 4টি আপনি টোটাল 5টি পোর্ট আপনি ফ্রিতে পাচ্ছেন। অর্থাৎ 5টি এক ভিসাতে আপনি 5টি পোর্ট ব্যবহার করতে পারতেছেন। সো এই 4টি পোর্টের বাইরে আপনি অন্য যে কোনো পোর্ট সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি দার্জিলিং সিকিম যেতে চান তাহলে আপনি বাই রোড চ্যাংরাবান্ধা বাই রোড ফুলবাড়ি আপনি সিলেক্ট করতে পারেন। যেমন বাই রোড ফুলবাড়ি হচ্ছে আপনি বাংলাবান্ধা পঞ্চগড় জেলার বাংলাবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত দিয়ে আপনি দার্জিলিং সিকিম যেতে পারবেন। অথবা আপনি বাই রোড চ্যাংরাবান্ধা সিলেক্ট করলে আপনি লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দর দিয়ে চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে আপনি দার্জিলিং এবং সিকিম যেতে পারবেন। অথবা আপনি যদি মেঘালয় শিলং আসাম এই জায়গাটাতে যেতে চান তাহলে আপনি বাই রোড ডাউকি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি সিলেট জেলার তামাবিল যে সীমান্ত সেটা দিয়ে আপনি বাই রোড ডাউকি হয়ে আপনি শিলং মেঘালয় যেতে পারবেন। আপনি যদি বাই রেল দার্জিলিং যেতে চান তাহলে আপনি সিলেক্ট করবেন বাই রেল জলপাইগুড়ি। সো ভিউয়ার্স, আপনারা তাহলে বুঝতে পারতেছেন যে এই 4টি যে ফ্রি পোর্ট আছে এর বাইরে যদি আপনি একটি পোর্ট সিলেক্ট করেন তাহলে আপনি আপনার সেই সিলেক্ট করা পোর্ট সহ আপনি 4টি পোর্ট আপনি ফ্রিতে পাচ্ছেন। টোটাল 5টি পোর্ট আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে যে পোর্টগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন তাহলে ভুলেও কিন্তু সেই পোর্টগুলো আপনার এন্ট্রি এক্সিট পোর্ট হিসেবে আপনি সিলেক্ট করবেন। আপনি অন্য একটি পোর্ট সিলেক্ট করেন, সেটা চ্যাংরাবান্ধা ফুলবাড়ি বা ডাউকি বা বাইরেল জলপাইগুড়ি, তাহলে কিন্তু আপনি সেই পোর্টটি পাচ্ছেন, সাথে এই 4টি পোর্ট ফ্রি পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি টোটাল 5টি পোর্ট ব্যবহার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাতায়াত করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি পোর্ট সিলেকশনের ব্যাপারে আপনার কনফিউশন দূর হয়ে গেছে। তাহলে আপনি চিন্তাভাবনা করে আপনার যে পোর্ট সেটা আপনি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, আপনি অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটার অ্যান্সার দেওয়ার জন্য। Thanks for watching. Happy traveling.